ভেনেজুয়েলার ঘটনা এখনো শেষ হয়নি, এখনো অনেক কিছু দেখতে বাকি আছে। আপনারা সকলেই জানেন যে ইউএসএ আগেই ভেনেজুয়েলার অয়েলের ওপর ব্লকেড লাগিয়েছিল। তাই কোনো অয়েল ট্যাঙ্কার যখন ভেনেজুয়েলার তেল নিয়ে বেরিয়ে যেত তখন আটলান্টিক ওশনে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইউএস নেভি সেই ট্যাঙ্কারগুলিকে সিজ করতো বা সিজ করার চেষ্টা করতো। ডোনাল্ড ট্রাম্প যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে আসছিল সেই সময় বেলা ওয়ান নামে একটি শিপ ইউএস কোস্টগার্ডকে চকমা দিয়ে বেরিয়ে চলে আসে ভেনেজুয়েলার কোস্ট পেরিয়ে। 2 সপ্তাহ ধরে ইউএস নেভি এবং কোস্টগার্ড এটাকে চেস করছিল। প্রথম এই শিপটি গুয়ানা ফ্ল্যাগ লাগিয়ে চলছিল, মানে গুয়ানা দেশের জাতীয় পতাকা এই শিপে লাগানো ছিল, কিন্তু 1 জানুয়ারি পর থেকে এটির নাম চেঞ্জ করে নেয় এবং এর মধ্যে রাশিয়ান ফ্ল্যাগ দেখা যায়। এই শিপটির নাম হয়ে যায় মারিনেরা এবং এটি রাশিয়ান শিপ বা রাশিয়ান অয়েল ট্যাঙ্কার হিসেবে রেকগনাইজ নিয়ে নেয় আটলান্টিক ওশনে এবং সঙ্গে সঙ্গে পুতিন তার নিউক্লিয়ার সাবমেরিন এবং অন্যান্য নেভি পাঠিয়ে দেয় এটিকে প্রোটেক্ট করে। ফলে ইউএসএ কিছুদিনের জন্য থেমে যায় এবং শুধুমাত্র চেস করতে থাকে। কিন্তু আজ সকালে ইউএসএর ইউরোপিয়ান কমান্ড এই শিপটিকে সিজ করে নিয়েছে। ডাইরেক্ট কনফ্লিক্ট এড়ানোর জন্য রাশিয়ান নেভি আপাতত ইউএসকে এঙ্গেজ করেনি বা কোনো প্রকার যুদ্ধে জড়ায়নি। তো এরকমভাবেই ডোনাল্ড ট্রাম্প একের পর এক দেশের সাথে লড়াই করার চেষ্টা করছে বা ডোনাল্ড ট্রাম্প আবার রিস্ক নিচ্ছে, কিন্তু বাকি দেশগুলি আপাতত পিছনে হাঁটছে। কিন্তু কতদিন পিছনে হাঁটবে সেটিও দেখার। যেদিন সামনে দাঁড়িয়ে ওই নিউক্লিয়ার সাবমেরিন থেকে যদি দুটো মিসাইল ছেড়ে দিত তাহলেই এখানে রাশিয়া এবং ইউএসএ ডাইরেক্ট কনফ্লিক্ট দেখা যেতে পারতো। আর এটা ওয়ার্ল্ডের জন্য খুবই